এই যে মাছের মজক খাওয়ার জন্য, মাছের মাথা খাওয়ার জন্য যতটা আগ্রহ, তার 1% আগ্রহ নাই ভাত খাওয়ার জন্য। ভাত দিলে মানে ভাত খাবার নিয়ে তাদের শুরু হয়ে যায়। তারপরে মাছ পছন্দ না, এই মাছ ওই মাছ পছন্দ না, কিন্তু ওই যে মাছের মাথা আর মজক এইগুলা খাওয়ার জন্য। আবার মাছ আপনি সিদ্ধ করে দেন, ছোট সাইজের তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে ছোট সাইজের নলা মাছ, এগুলোকে সিদ্ধ করে দেন, খুব মজা মতো খাবে। কিন্তু এইগুলা খাইলে তো আর পেট ভরতেছে না। এগুলা খাইলে কি আর পেট ভরবে? আমি একটা পেজে দেখলাম কালকে রাতে, কি যেন পেজটার নাম, কত পরিশ্রম করি ওদেরকে নিয়ে, হায় রে বাবা। আর ওনাকে দেখলাম, এই হচ্ছে আপনার কি যেন বলে এটাকে, জাটকা মাছ। উনি সিল কাটা পর্যন্ত পালায় নাই, পেটের ময়লা টয়লা কিছুই পালায় নাই, এমনি একটা পাতিলে দিয়ে সিদ্ধ করছে। সিদ্ধ ভালো করে হয় নাই, মানে কোনো রকম ভাপ দিছে আর কি, একটু হালকা ভাপ দেওয়ার পরে তিনি মাছটার পানিটা ফালাই দিয়ে তারপরে মাছের পেটা কাটা এগুলা মাঝখান থেকে একটু পিঠের থেকে মাছগুলো একটু নিচে নিয়ে সেই মাছগুলো বাটি বাটি করে দিচ্ছে বাচ্চাদেরকে। একটা জিনিস চিন্তা করেন, শুধু একটু মাছ খেয়ে কি বাচ্চাদের পেট ভরে নাকি ভালো থাকতে পারে? কতবার দিনের মধ্যে খাওয়ায় তার কোনো হিসাব আছে? মানে যখনই খাইতে চায় বা মনে করি যে পেটের দিকে তাকায় দেখি ক্ষুধার্ত বা ক্লান্ত, তখনই আবার খাবার দিই। আর ওনারা হচ্ছে একটু মাছ সিদ্ধ করে এরকম ছোট ছোট আমার বাড়ির মধ্যে স্টিলের বাড়ি, সেগুলোর মধ্যে একটু একটু করে দিচ্ছে। এটা খেয়ে কি কখনো বাচ্চারা সুস্থ থাকতে পারে? সেদিন দেখলাম একজনে আলু, তারপর হচ্ছে গাজর, আর হচ্ছে কি যেন একটুখানি মাংস, মানে নাম মাত্র আর কি, সেটাকে ব্লেন্ডার করে একদম পানির মতো করে বাটি বাটি করে দিচ্ছে, সেটাকে তারা চেটে চেটে খাচ্ছে। এইটা খেয়ে চেটে চেটে যে খাচ্ছে, এই যে বালি তো আপনারা সবাই চিনেন বন্ধুরা, ঠিক বালির মতো, চাইলের লিকুইডের মতো একটুখানি দিছে, সেটা একটুখানি বাটির মধ্যে রাখছে, সেটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ডার করছে। ব্লেন্ডার করার পরে দেখলাম 3-4 টুকরা 5 টুকরা গাজর, 2 টুকরা 3 টুকরা আলু আর 2 টুকরা মাংস, বিড়াল কিন্তু অনেকগুলো, সেইগুলোকে উনি সিদ্ধ দিয়ে সেই সিদ্ধর পানিটা দিয়ে এটা ব্লেন্ডার করছে, করে তারপরে বাটি বাটি করে দিচ্ছে। চিন্তা করেন, এটা খেয়ে কখনো কি বাচ্চাদের পেট ভরবে নাকি ওরা মানে প্রাণের শান্তিতে বাঁচতে পারবে? এটা তো একটা সামান্য মানুষেরও চিন্তাধারা থাকা লাগে। উনি বলতেছে যে মাংসটা বেচে ফেলে আমার বাসার এগুলো অনেক ভালো না, আমার বাসার ওরা অনেক ফাজিল, বেছে বেছে খেয়ে নেয়। আমি যে দেখলাম যেটুকু মাংস, হাতের টুকরা 2 টুকরা নাকি 3 টুকরা মাংস, সেটা খেয়ে নাকি বাচ্চারা ভালো থাকবে, আর সেটা খাওয়ালে নাকি পেট ভরবে। এই যে এত খাওয়াচ্ছি তারপরে পেটের কোকসা ভেঙে থাকে, মনে হয় যে তাদের খাওয়া হয় নাই বা তাদের পেট ভরে নাই বা তাদের এখনও খাওয়ার অপূরণ রয়ে গেছে, সেটা মনে হয়। কারণ মানুষ কিভাবে কি করে। আর এই যুদ্ধ করে দেখে এই খাঁচা, মানে যখন যার সাথে যে লেগে যায় বা নিরাপদ থাকতে চায়, তখন আমি খাঁচার মধ্যে ভরে রাখি, সুন্দর মতো ঘুমিয়ে যায়। এই হলো কাহিনী। তো বন্ধুরা, আপনারা যারা এরকম করে বিড়াল পালার নামে বিড়ালদেরকে কষ্ট দেয়, তাদেরকে একটু কমেন্ট করবেন যে ক্ষুধার্ত মানুষের আসলে কী খেলে ক্ষুধা মিটে। আমরা ভাত খাই, তারপর হচ্ছে আমরা কত ধরনের খাবার খাই, আমরা বিভিন্ন ধরনের বাহারি রঙের খাবার আমরা খাই, কিন্তু তারপরও আমাদের পেটে একটা অন্যরকম তৃষ্ণা থাকে, সেটা হচ্ছে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাত খাওয়ার জন্য। তো বিড়ালদের তো এরকম একটু বালি ছেটে ছেটে খেলে ওরা থাকতে পারে না, তাই না? তো সেই ধরনের পেজগুলো দেখলে আপনারা একটু কমেন্ট করবেন, যারা বিড়াল পালতেছে, বিড়াল পালা নামের বিড়ালদেরকে কষ্ট দিচ্ছে, তারা যেন সচেতন হয়, বিড়ালদেরকে যেন ভালো করে খাওয়ায়। টাকা খরচ হবে সেই চিন্তা করে কোনো দিন কিন্তু বিড়াল পালা যায় না। টাকা সঞ্চয় করব, টাকা বাঁচাবো সেই চিন্তা করে কিন্তু বিড়াল পালা যায় না। যেমন আমার মাসে প্রায় 50 কেজির উপরে মাছ লাগে, তার মধ্যে তো মুরগি আসেই 8-10 কেজি, ট্যাং, পা, কলিজা, গিলা, তার মধ্যে দুধ নিয়ে আসি মাসে 15 কেজির মতো, 50 কেজির মতো চাইল। তো এই যে টাকাগুলো আমি তাদেরকে ভালোবেসে খরচ করছি, এখন যদি আমি ভাবি আমি 5 কেজি মাছ এনে সারা মাস শুধু নাম দিয়ে রাখবো, নাম মাত্র দিয়ে রাখবো, খাইলে খা না খাইলে না খা, তোদের পেট ভরলে বড়ুক, না বললে না বড়ুক, আমি তো তোদেরকে পালছি, জাহির করছি, এটা কইলে কি হয়? যদি ভিতরে সব কোণার থেকে আপনি না বুঝতে পারেন যে কোন মানুষটার কি সমস্যা হচ্ছে বা কোন বাচ্চাটার কোন প্রবলেম হচ্ছে,
কোন বাচ্চাটা ঠিক করে খাইছে, কোন বাচ্চাটা ঠিক করে খায় নাই, কে কতটুকু ক্ষুধার্ত আছে, কার কি প্রবলেমটা হচ্ছে, সেটা যদি আমি না বুঝি তাহলে কি হবে বলেন? আমি যদি টাকা সঞ্চয় করার চিন্তা করি তাহলে কি হবে? কখনই হবে। তো বন্ধুরা, এই ধরনের পেজ যাদেরকে দেখবেন একটু সতর্ক করে দিবেন যে বিড়ালদেরও প্রাণ আছে, ওরা একটু পেট ভরে খেতে চায়। ওরা মানুষের কাছে কি চায়? পেট ভরে খেতে চায়। ওরা চায় না যে আপনি তাকে আগলে রাখেন, আপনি ঘরের মধ্যে রাখেন, রেখে ভিডিও তৈরি করেন, পেজ তৈরি করেন, মানুষকে দেখান, সেখান থেকে ইনকাম করেন, আর ওদেরকে পেট ভরে খেতে দিয়েন না। এটা কিন্তু একদম কাম্য না, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। আরেকটা পেজে দেখেছি, তারা হয়তো দেখলে আমাকে কমেন্ট করতে পারে, আরেকটা পেজে দেখেছি অল্প মাংস সিদ্ধ করে রাখছে, বাসায় মিনিমাম 10-15টার উপরে বিড়াল আছে, একটু একটু করে ছিঁড়ে দিচ্ছে, এটা নাকি তাদের খাবার। আরেকটা পেজে দেখেছি তাদেরও এরকম 20-30টার মতো আছে, এরকম মুইট করে করে নিয়ে আলমারি সুকেসের একটু উপরে একটু, এখানে একটু, সেখানে একটু, এরকম করে কামচি দিয়ে চিমটি দিয়ে দিচ্ছে। কি? প্যাট ফুড দিচ্ছে। হ্যাঁ রে মানুষ। মানে আমি সেটা আর সুন্দর করে বললাম না, ও সুন্দর করেই বললাম। তাহলে আপনারা চিন্তা করেন, এই হাতের মুঠে আধা মুঠ ক্যাট ফুড দিলে সেটা খেয়ে কি বাচ্চাদের পেট ভরে? না, সেটা কি বাচ্চাদের শুঙার জন্য দেওয়া হয়, যে ওরা ক্ষুধার্ত শুংবে, 2বার চাটা দিবে, তারপরে শেষ হয়ে যাবে, তাতেই ওদের খাবার হয়ে যাবে, তাতেই ওদের পেট ভরে যাবে। আমরা মানুষেরা আমরা বুঝতে পারি না যে আমরা কতটুকু ক্ষুধার্ত থাকি, আমরা কতটুকু খাইলে আমাদের পরিপূর্ণ খাবারটা হয়। আমরা যে মানুষ, আমাদের যখন আমরা খেতে থাকি আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে, যখন আমরা খারাপ লাগে তখন আমরা 1 গ্লাসের বদল 2 গ্লাস 3 গ্লাস পানি খেয়ে ফেলি। হ্যাঁ, ওরা কিন্তু সেরকম খেতে পারে না, হয়তো জিব্বা দিয়ে ছেটে একটু পানি খায়। আমাদের যখন গরম লাগে, তৃষ্ণা লাগে, তখন আমরা শরবত তৈরি করে খাই, বিভিন্ন রকমের জুস খাই, আমরা ঠান্ডা পানি গ্লাস ভরে ভরে খেতে থাকি। ওরা কিন্তু সেটা পারে না, ওদের তৃষ্ণা, ওদের কষ্ট, ওদের ক্ষুধার্ত, ওদের সব কিছু ওদের ভিতরেই থেকে যায়। কে